সুপ্রিয় দর্শক, দ্বিতীয় পর্ব অর্থাৎ রাজবাড়ির প্রথম পর্বে আপনাদেরকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে দ্বিতীয় পর্বে বিশেষ আকর্ষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্বটা নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। এখন আপনাদেরকে আবারও একটু বলে রাখি যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমিদার বাড়ি। তো চলুন আর কথা না বলাই আমরা রাজবাড়িটিকে ঘুরে ঘুরে দেখি এবং এখানে দর্শনার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমি যেখানে রেখেছিলাম কাঠের দোতলা বিল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠের দোতলা বিল্ডিং নির্মাণ করা হয়েছিল। এটি সম্পূর্ণই প্রায় ধ্বংসাবশেষটা এখন শুধু অবশিষ্ট রয়ে গেছে। এখানে আমরা এর আগেও যখন এসেছিলাম তখন দোতলার যে পার্টিশনটা ছিল, এখন সেটাও আমরা পাচ্ছি না। তো যাই হোক, আমরা বাম পাশে যাই। বাম পাশে দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম আপনাদেরকে, এখানে আসলে দাসীদের ঘর ছিল। এই দাসীদের ঘরের এটা একটা অংশ, এই পার্টের পরে পিছনে কিন্তু সর্বশেষ অংশটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলোকে কিন্তু বিভিন্ন কারুকার্যের মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। ঘরের 3টি প্রবেশদ্বার আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান প্রবেশদ্বারটি একটু বড়, দুই পাশে আরও 2টি প্রবেশদ্বার রয়েছে। এছাড়াও ঘরের পাশে কিন্তু বারান্দা রয়েছে। আমরা ঘরের ভিতর দিয়ে প্রবেশ করি, চলুন ভিতরের দিকে যাই। দেখতে পাচ্ছেন আগের যে ঘরগুলো দেখেছিলাম ওইটার আদলেই কিন্তু আরও একটি ঘর। এখানে বিভিন্ন প্রতিমা রাখা হতো এবং সেই সাথে এখানে আসলে প্রতিমা রাখা হতো এবং সেই সঙ্গে তাদের মোমবাতি বা আলোকিত করে রাখার জন্য এই যে জায়গাটা সেটা হয়তো বা তারা তৈরি করেছিল। এই ছিল আসলে ঘরের বিবরণ, কারণ ঘরগুলো প্রত্যেকটাই প্রায় অনেকটা একই রকম। আমরা যে ঘরগুলো ঘুরে ঘুরে দেখলাম, আমরা এই পাশে দিয়ে সিঁড়ি রয়েছে উপরে দোতলায় যাওয়ার মতো। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এইখান থেকে এই সিঁড়িটা আমরা ব্যবহার করে হয়তো উপরে যেতে পারবো। আপনারা জানেন যে এখানে কিন্তু অনেক বিভিন্ন দর্শনার্থী আসে, কেননা এটা অনেক পুরনো, ঐতিহাসিক এবং বিশ্বব্যাপী পরিচিত, আলোচিত একটি রাজবাড়ি, মুক্তাগাছার জমিদার বাড়িটি। তো দর্শক, এখন আমি যেটি বলেছিলাম যে ছাদে ওঠাটা আসলে ঝুঁকিপূর্ণ, তারপরও আপনাদের দেখানোর স্বার্থে আমরা ছাদে উঠলাম। এটা সর্বশেষ প্রান্তে আসলে একটা ছাদ। এই ছাদ থেকে আপনি একবারে সম্পূর্ণ ভিউটা খুব সুন্দরভাবে পাবেন। তো এক নজরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই দোতলা বিল্ডিং এবং তার সামনের প্রাসাদ এবং প্রধান ফটকটি আসলে দেখা যায় না। এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি কিন্তু এই পুরো জমিদার বাড়ির একদম সর্বশেষ ভবনটি। এর পিছনে কিন্তু আর ভবন নেই, অল্প একটু জায়গা রয়েছে যেটা আমরা জানতে পেরেছি ওইখানে কয়েদিদের সাজা দেওয়া হতো। থাকবেন আমাদের সঙ্গে, সেই সাজার ব্যাপারও জানবো, কথা হবে। তো দর্শক, চলুন আমরা সামনের দিকে আগাই। ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেলে আসলে মানুষ দেখতে চায় না, তাই আমরা খুব অল্প সময় নিয়েই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এবং আসলে জানার চেষ্টা করছি। ভাই, কথা বলা যাবে? মানে রাজবাড়িটা কেমন লাগলো ঘুরতে এসে? আমি এটাকে বহুবার এসেছি, কথা না বলতে চাওয়াটাই বেটার। বন্ধু-বান্ধব বাড়ি আসছি তো, ঠিক আছে। মানে আপনি যেহেতু বহুবার আসছেন, যে এটার মানে পরিবেশটা আসলে কেন আসেন বহুবার? মানুষ তো একটু ভালো লাগে বা খারাপ লাগে? বহুবার বলতে আমি এতে 3-4 বার আসছি আর কি। মানে এক হচ্ছে ময়মনসিংহের কাছে, আর দ্বিতীয়ত ঐতিহাসিক মূল্য আছে, তৃতীয়ত হচ্ছে মানে একটু কাছে হয় আর কি জায়গাটা। মাঝে মাঝে আসি, বিশেষত আপনার বাইরে যদি ভিডিও করে থাকেন, বাইরে যে ভবনটা আছে ওটার নির্মাণ কৌশলটা খুবই সুন্দর, এই জন্য মূলত আসে। থ্যাংক ইউ দর্শক, যেমনটি শুনছিলেন আসলে তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, প্রায়ই আসেন, যেমনটি তিনি বলছিলেন। আসলে দেখতে ভালো লাগে বিধায় কিন্তু তারা এখানে আসেন। চলুন আর কথা না বাড়াই, আমরা দেখতে যাব যেখানে সাজা দেওয়া হয়। তো যেমনটি দেখতে পাচ্ছেন আসলে অনেকটা ভঙ্গুর, দেখতেই পাচ্ছেন এখানে আসলে অনেকটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি, এই যে ভবনটি দেখছেন, এই পুরো ভবনটিতেই আসলে কয়েদিদের, যারা
অপরাধ করত তাদের দৃষ্টিতে তাদেরকে কিন্তু এখানে সাজা দেওয়া হতো এবং সাজা দেওয়ার জন্য এখানে রাখা হয়েছে বিভিন্ন কামরা, এমনকি ফাঁসি কার্যকর, গর্দান উড়ানো এই ধরনের কাজগুলো কিন্তু এখানে করা হতো। আপনারা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে গর্তটি, এটি নিয়ে নানা গুঞ্জন রয়েছে। আসলে এই গুঞ্জনের সঠিক সুরাহা কেউ করতে পারে না, এখন এই জায়গাটি ভরাট করে দেওয়া হয়েছে। গুঞ্জনটি বলতে একটি কথা প্রচলিত রয়েছে মুক্তাগাছায় যে জমিদার মাটির নিচে সুড়ঙ্গ পথে ভারতে চলে যেতে পারতেন এবং সেটা যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়ির আকৃতি রয়েছে মাটির নিচে। হ্যাঁ, এখানে এই যে জায়গাটি দেখছেন এভাবে কিন্তু সিঁড়ি রয়েছে, এই যে নিচেও সিঁড়ি রয়েছে। হ্যাঁ, মানে ভিতরে যাওয়ার এটা একটা পথ ছিল। আসলে কি এটা ভারতে যেত কিনা এটা আদৌ প্রমাণিত নয়, তবে গুঞ্জন রয়েছে যে এটা ভারতে যেত। তো এটা হচ্ছে তার সুড়ঙ্গ পথ, গোপন চলে যাওয়ার পথ। তবে যেটার জন্য আমরা এসেছিলাম যে ফাঁসি কার্যকর করা হতো, এখানে কয়েদিদের জন্য এই যে ওয়াশরুম, মানে কয়েদিরা এখানেই থাকতো, তারা নির্মমভাবে নির্যাতন করা হতো, তাদের থাকা, খাওয়া, ঘুম এবং এই পয় নিষ্কাশন ব্যবস্থা সব একসঙ্গে করা হতো পাশাপাশি ছোট্ট একটা খুপড়ির ভিতরে, দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা পাশের ভবনটিতে যাই, কয়েদিদের মূল থাকার জায়গাটিতে। তবে যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন যে বিভিন্ন কাপল কিন্তু এখানে ঘুরতে আসে, তারা এখানে আসলে একটু ঠান্ডা পরিবেশ পায় এবং একটু নিরিবিলি পায়, প্লাস নিরাপত্তা পায়। যেহেতু আমরা দেখেছি যে বিজিবি তারা এখানে প্রহরা দিচ্ছেন এবং মানুষকে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রয়েছেন। তো দর্শক যেমনটি দেখছেন যে এটি আসলে জায়গা যেখানে কয়েদিদেরকে বন্দি করে রাখা হতো এবং এই যে পাশের যে জায়গাটি দেখছেন, এই যে সিঁড়ি এবং এই যে পিছনের ঘরগুলো দেখছেন, কয়েদিদেরকে কিন্তু এই ঘরগুলোতেই রাখা হতো এবং কি পরিমাণ টর্চার শাস্তি দেওয়া হতো সেটা আসলে বলা বাহুল্য। এখান থেকে পালিয়ে যাওয়া তো দূরের কথা, কেউ কল্পনাও করতে পারতো না, কেননা এখানে ভারী ভারী লোহার রড দিয়ে একসময় এইখানে তাদেরকে বন্দি করে রাখা হতো। দেখতে পাচ্ছেন একদম ছোট্ট একটা ঘর খুপড়ির মতো, এবং ওই যে ভিতরে আমরা যদি দেখাই, এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার জন্য একদম ওই যে দেখেন মাথা নিচু করে যেতে হতো, যেটা দেখতে পাচ্ছেন গুহার মতো অনেকটা। এছাড়া বের হওয়ার মতো এখানে আর কোনো পথ নেই। এখানে কয়েদিদের এইভাবেই কিন্তু রাখা হতো, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এক কক্ষ থেকে আরেক কক্ষ কয়েদিরা যেতে পারতো, কিন্তু এটা মানে মাথা নিচু করে নিচু হয়ে, এবং যেটা বোঝা যাচ্ছে যে নিচেও কোনো বিশেষ টর্চার সেল রয়েছে কিনা এটা বলা বাহুল্য, থাকার সম্ভাবনা রয়েছে। কারণ যেমনটি আমরা ইঙ্গিত পাচ্ছি যে মাটির নিচে অনেক জায়গা রয়েছে যেটা এখন ভরাট করে ফেলা হয়েছে, একসময় হয়তো সেটা খালি ছিল এবং আসলে টর্চারটা মাটির নিচে করা হতো। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এখন শেষ দিকে চলে এসেছি। এটি আসলে তাদের ওয়াশরুম, এই কয়েদিদেরকে এখানে রাখা হতো এবং ফাঁসি কার্যকর করা হতো এই ঠিক ডান পাশের বিল্ডিংটিতে। এই আমার হাতের ঠিক ডান পাশের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এইটাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে কয়েদিদের সর্বশেষ যে শাস্তি ফাঁসি, সেই সাজাটি এই ভবন বিল্ডিংয়ে দেওয়া হতো। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ঘটনা। এটি হচ্ছে রাজবাড়ি, এটি ঐতিহাসিক সেই রাজবাড়ি যেটি মহারাজার নিজ হাতে নির্মাণ করেছিলেন। দীর্ঘ সময় তিনি শাসন করেছেন, অনেকের মতে শোষণও করেছেন। তবে যাই হোক, ইতিহাস ইতিহাসই থাক এবং সেটা ইতিহাসের পাতায় থেকে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি ইফতেখারুল আলম সজীব।